হায়াত মৌতের চাবি কাটি আমার আল্লাহর হাতে রে, হারেসা কান্দে আর খয় নবী গো। আপনি একটু আল্লাহর কাছে দরখাস্ত লাগায়া দেন, আখিরি নবীর সাথে দেখা করার আগ পর্যন্ত, আখিরি নবীর কাছে মাপ চাওয়ার আগ পর্যন্ত আল্লাহ যেন আমারে হায়াত বৃদ্ধি কইরা দেয়। মুসা নবী কান্দে আর কয় আল্লাহ আখিরি নবী তো আইব, আর দেরি আছে, সবার শেষে আইব আখিরি নবী। আমার হারেসা সাপ অবস্থায় কেমনে থাকবো? আল্লাহ তুমি তারা হায়াত বৃদ্ধি কইরা দাও। আল্লাহ কই মুসা রে, তোর দোয়া কবুল করলাম, আমি হারেসার হায়াতে বৃদ্ধি কইরা দিলাম। আমার মুরব্বী বাবারা রে, ও সোনার যুবকের দলে রাব ভালো করে শুইনা নাও। এই সাপ মদিনার বুকু থেকে মক্কায় রওনা দিছে রে ভাই, আমার নবী কান্দে মক্কায়, আর এই সাপ কান্দে মদিনায়। এইবার সাপ বুকে ভর দিয়া রওনা দিছে আমার নবীর কাছে মাপ চাইব। আরে সাপ 6 মাস পর্যন্ত বুকে হাইটা আবু জাহেলের বাড়ির সামনে দাঁড়াইছে, এত ক্লান্ত হয়েছে রে, এত পেরেশানি হয়েছে। এইবার সাপটা একটু নিরালাই ঘুমায়া গেছে। এই বেঈমান সকাল বেলায় আবু জাহেল বের হইয়া সাপ দেখা মাত্র লাঠি নিয়ে আইসে বাইরানে শুরু করে দিছে। এত বাইরান বাইরাই রে, সাপ কান্দার কয় আবু জাহেলের রে, মারিস না মারিস না, ও আবু জাহেল আমি মানুষ, আমি সাপ না, আমারে মারিস না। আবু জাহেল কই বিবি রে, ও সৈন্যরা তাড়াতাড়ি আই, জীবনে এমন ঘটনা দেখি নাই, সাপ কথা বলে। আজকে আমার বাড়ির সামনে আমি দেখি সাপ, আবার এই সাপ কথা বলে, কারণটা কি? সাপ রে এত বাইরান বাইরাই রে, সাপ কান্দার কয় আবু জাহেল রে, তোর যত মনে চাই মারিস, বাধা দেব না, কিন্তু আখিরি নবীর কাছে একটা বার যাইতে দে, মুহাম্মাদের কাছে একটা বার আমারে যাইতে দে। মুহাম্মদ যদি আমারে মাফ কইরা দেয় রে, তারপরে তোর যত মনে চায় মারিস, আমি তোরে বাধা দেব না। আমার জীবনটা নষ্ট করিস না রে, একটু ছাইরা দে। এইবার আবু জাহেল সৈন্যদেরকে কয় তাড়াতাড়ি আয়, এই সাপরে বন্দি কর, এই সাপের গলায় আগে বেরি লাগায়া দে, সাপের গলায় বেরি মাইরা দে, সাপের আগে বন্দি কর। সাপের গলায় এইবার বেরি মারা হয়, আরে শিকল মাইরা সাপুরে দরজার খুঁটির সাথে বান্দারে বাগাই আগাতে শুরু কইরা দিছে। এইবার হারেসা কান্দার কয় আবু জাহেল রে, আমারে যত মারতে ইচ্ছা হয় মারিস, একটা বার মুহাম্মাদের কাছে যাইতে দে। আবু জাহেল কই বিবি রে, এই সাপের মুখ দিয়া মুহাম্মাদের নাম উচ্চারণ করা হয় রে, বুঝা ফালাইছি। এই সাপটা নবীর প্রেমে পাগল, মুহাম্মাদের প্রেমে পাগল, এই সাপতে হইব, এই সাপরে সারা চাইবে না। এইবার সারা দিন আঘাত করা হয়, সাপটা চোখ বেঁধে পানি পড়তেছে, কান্দার কয় আবু জাহেল রে, আমার মনের কথা বুঝলি না রে, ও আবু জাহেল রে, জানোস না আমি মুহাম্মাদের কাছে না গেলে আমার জীবনটা ধন্য হইব না, আমি এত বড় অপরাধী রে আবু জাহেল রে, আখিরি নবী মুহাম্মদ যদি আমারে মাফ না করে রে, আমি জান্নাতেও যেতে পারবো না, আমার জীবনটা নষ্ট হয়ে যাইব।
আবু জাহেল কয় সাপ কথা বলিস না, আমি বুঝা পালাইছি তোরে মুহাম্মদ পাঠাইছে আমার সাথে, বর্তমান তার সাথে শত্রুতা চলতেছে, সে কিনা আমাদের ধর্মের উপরে কালি দিতেছে। ও সাপরে তোরে ছাড়বো না। সারাটা দিন এরকম ভাবে আঘাত করতেই থাকে, রাত্রিতেও করতে থাকে। সাপটা কান্দে গো, মাঝে মাঝে জিহ্বাটা বের করে দেয়, গলাটা শুকায়া গেছে, আর বুঝি বাজবে না। আরে বন্দি হয়ে কান্দে। আর আবু জাহেল এইবার আবার আঘাত শুরু করে দিছে। পরের দিন সকালবেলা যখন আবার আঘাত শুরু করে দিছে, সাপ ব্যথায় চটপট করে কান্দার কয় আবু জাহেল রে, আজকে তুমি আমারে মারতেছো, আমি বুঝা পালাইছি একমাত্র আখিরি নবীর সাথে বেয়াদবি করার কারণে আমার এই শাস্তি পাওয়া হইতেছে। ও আবু জাহেল, কথা দিলাম রে, তোর যত মারতে মন চায় আমারে মারিস, আমি তোরে বাধা দেব না। একটা বার যাইতে দে, একটা বার আমি মুহাম্মাদের কাছে যাইতে চাই। ও আবু জাহেল, মুহাম্মাদের কদমে যদি আমি একটা চুমা দিতে পারি রে, আর মুহাম্মাদের কাছে যদি আমি একবার মাপ চাইতে পারি, তারপরে যদি আমারে মাপ কইরা দেয় তাতে আলহামদুলিল্লাহ, আর যদি না কইরা দেয় তাতেও আমি তোর কাছে আসব। কথা দিলাম মুহাম্মাদের কাছে একটা বার যাইতে দে। আবু জাহেল মানে না। নবীর নাম শোনার পরে আবু জাহেল আরো খেইপা যায়, আরো রাগান্বিত হইয়া সাপরে আঘাত করতে শুরু করে দিছে। এইবার লোহার শেকলের ভিতর আটকাইয়া সাপরে মারতে 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 এমন ভাবেই মারে রে ভাই। এইবার তার বিবিরে কয়, বিবি আমার ঘরের থেকে লোহার কড়াটা নিয়ে আসো। চাবুক দিয়ে মারা হয়, লোহার কড়া নিয়ে আইসা এইবার সাপের একটা টুকরা করে, প্রথমে একটা পিছন থেকে লেজ কাটা হয়। এইবার লেজটা কাটার পরে বলতেছে, বিবিরে এইবার তুমি কি করো, লবণ নিয়ে আসো। এই সাপটা যেহেতু মুহাম্মাদের দেওয়া সাপ, জাদুর সাপ, এই সাপরে হত্যা করতে হইব। লবণ মারে সাপ চটপটি করে রে, সাপ সইতে পারে না। এইবার সাপ কান্দার কয়, আবু জাহেল আমার শরীরটা কাটতে বালাইছস, লবণ লাগা দিছস, আমি সইতে পারি না, তাতে দুঃখ নাই। আমার রক্ত মাখা শরীর নিয়ে মুহাম্মাদের কাছে আমি যাইতে যাই। আবু জাহেল মানে না, আর একটা টুকরা কইরা পালাইছে। আরে মাঝে মাঝে যখন কাটা হয়, সব মাথাটা মাটির দিকে লাগাইয়া কান্দার কয়, আল্লাহ বুঝা পালাইছি। এই বেঈমান বোঝে না, আমারে বুঝি ছাড়লো না, আমার মনের আশা বুঝি পূর্ণ হইব না, আমি কি মুহাম্মাদের কাছে যাইতে পারবো না। আমি যদি না যাই রে, আমার জীবনটা তো নষ্ট হয়ে যাইব, আমি তো জাহান্নামী হয়ে যাব। আল্লাহ যত শাস্তি দিতে হয় দুনিয়াতে দাও, জাহান্নামের আযাব আমি সইতে পারবো না। সাপ কান্দে। আবু জাহেল এই কথা শুই না, এইবার সাপটারে বাইরাইতে বাইরাইতে মাইরা পালাইছে। সাপটারে মাইরা এইবার কই, বিবি রে তাড়াতাড়ি আয়। এইবার খড়ি নিয়ে আসা হয়, খড়ির ভিতর সাপের টুকরাগুলো ঢুকাইয়া এইবার বলে, আমি চিতার আগুনে দিয়া ওরে পুরাইতে চাই, ওরে পুরাইয়া ছাই করব। তা না হইলে মুহাম্মাদের জাদুর সাপ আবার যদি ভালো হয়ে যায়, ওতে পুরাইলে তো আর ভালো হতে পারবে না। এই সাপরে তাড়াতাড়ি পুরাইতে চাই। সাপ এইবার সাপটারে যখন মাইরা আবার পুরাইতেছে, সাপটারে পুরাইয়া ছাই, যে সাপের যে ছাইগুলো আছে, সেই ছাইগুলো একটা পাতিলের ভিতর পড়ছে, একটা পাতিলের ভিতর ভইরা পাতিলের ডাকনা করছে, উপরে একটা ডাকনা দিয়া পাতিলের ডাকনাটা সুন্দর করে আটকায়া এবার পাতিলটা ধরে বলতেছে, বিবি মুহাম্মাদের জাদুর সাপ শেষ।
এবার চলো আমরা মুহাম্মাদের পরীক্ষা করতে চাই, সে কেমন জাদু শিখছে, তার জাদুবিদ্যা কেমন আজকে আমরা প্রমাণ করব। তার জাদুর সাপ আমরা হত্যা করে পুড়ায় ফেলাইছি। এইবার মুহাম্মাদের কাছে যা বলবো আমার পাতিলের ভিতর কি। বন্ধুরা রে আর ভালো করে শুই না নাও, কেউ বা তোমায় পাগল বলে, কেউ বা বলে জাদুকার, কেউ বা তোমায় পাগল বলে, কেউ বা বলে জাদুকার। আল্লাহর কুরআন সাক্ষী দিছে সত্যি তুমি পয়গম্বর। এইবার বেঈমান আবু জাহেল মহল্লাবাসীরা ডাক দিয়া কয়, জগৎবাসীরা দেখবি তোরা দেখবি নিয়া মুহাম্মাদের জাদু বিদ্যা শেষে হয়ে গেছে। মুহাম্মদ আমার মারার জন্য যে জাদুর সাপ পাঠায়া দিছে রে, এই সাপটারে আমি মাইরা বালাইছি, এই সাপটার বেঁচে নাই, মুহাম্মাদের জাদু ফুরাইয়া গেছে।